নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি দেবী স্কন্দমাতার কাহিনী নিয়ে, এবং দেবী স্কন্দমাতার পুজো করলে আমরা কি কি উপকারিতা পেতে পারি, এবং এই নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার পুজো করে আমরা কি উপাচার করতে পারি সেটিও কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওতে। দেবী স্কন্দমাতা অর্থাৎ কার্তিকের মা হিসাবে কিন্তু স্কন্দ কার্তিকের আরেক নাম, এবং দেবতা কার্তিকের মা হিসাবে কিন্তু তিনি স্কন্দমাতা হিসাবে পরিচিত। এবং পুরাণ মতে স্কন্দমাতাকে কিন্তু স্নেহময়ী মায়ের স্থান দেওয়া হয়েছে, কারণ তিনি যেভাবে সন্তানকে আগলে রেখেছেন, বিশ্বাস করা হয় ভক্তদেরও কিন্তু তিনি সমানভাবেই আগলে রাখেন। এবং যারা দীর্ঘদিন ধরে শত্রুদের সাথে লড়াই করে সমাধান পাচ্ছিলেন না বা লড়াই করার ক্ষমতা পাচ্ছিলেন না, তারাও যদি মন দিয়ে স্কন্দমাতাকে স্মরণ করো তাহলে কিন্তু অবশ্যই মা তোমাদের সেই বিপদের হাত থেকে রক্ষা করবে। এমনকি যাদের নানা রকম কোর্ট কেস রয়েছে তারাও কিন্তু স্কন্দমাতার পূজার মাধ্যমে ভালো ফলাফল পেতে পারো। এছাড়া যাদের ত্বকের সমস্যা রয়েছে, স্কিন প্রবলেম, তারাও কিন্তু স্কন্দমাতার আরাধনা করতে পারো। এবং এই স্কিন প্রবলেমের একটি রেমেডি বলবো, নবরাত্রির এই পঞ্চম দিনে মাতা স্কন্দমাতাকে স্মরণ করে যে নবরাত্রির ঘট স্থাপন করা হয়েছে তার সামনে একটি কাচের বাটিতে কিছুটা গোলাপ জল এবং তার উপরে একটি বেল ফুল দিয়ে মাতাকে মায়ের সামনে রেখে এক মনে স্কিনে আসা মন্ত্রটি 11 বার জপ করতে হবে। ওম স্কন্দমাতায় নমঃ। তারপরে যে সেই জব করা হয়ে গেলে পর সেই যে বাটিটা, সেই বাটিটা নিয়ে সেই যে গোলাপ জলটা স্কিনের যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই গোলাপ জলটা সেখানে সেখানে যে বেল ফুলটা রাখা হয়েছিল সেই বেল ফুলের মাধ্যমে লাগাতে হবে। এবং বাকি যে গোলাপ জল থাকবে সেটিকেও পরিষ্কারভাবে কোনো পাত্রেতে রেখে দিতে হবে। পরপর 11 দিন এই একইভাবে সেই গোলাপ জলটা ব্যবহার করতে হবে। এবং প্রত্যেকবার ব্যবহারের আগে মাতা স্কন্দমাতার মন্ত্র পড়ে 11 বার করে পড়ে তারপরে কিন্তু সেটি ব্যবহার করতে হবে। এভাবে এই উপায়টি করলে কিন্তু স্কিন প্রবলেম দূর হবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। মা স্কন্দমাতা যেহেতু শান্তির প্রতীক, তার আরাধনায় কিন্তু আমাদের পারিবারিক জীবনেও সুখ শান্তি সম্প্রীতি কিন্তু বজায় থাকে। এছাড়াও যারা কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ প্রচণ্ড রাগী, নিজেও বুঝতে পারে যে আমার একটু শান্ত হওয়া দরকার, তারাও কিন্তু মায়ের কাছে নিজের মানসিক শান্তির প্রার্থনা করতে পারো। তাহলে কিন্তু অবশ্যই যে নিজের যে উগ্র ভাব সেটি কিন্তু কমে যাবে মায়ের আশীর্বাদে।